আপনার নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে আপনার পিছনের হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দেন। তো সর্বপ্রথম কথা হলো আমাদের নামাজ পড়তে হবে। নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। আর আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়। সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, এটা কমাইতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নিয়ে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার নিয়ামত ভোগ করার জন্য এবং তার গোলামি করার জন্য। কিন্তু আমরা তার নিয়ামত ভোগ করি, তার সুখ সুবিধা ভোগ করি, কিন্তু আমরা তার ইবাদত করি না। তার যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো মানি না। আমরা যদি এই হুকুমগুলো না মানি, তার ইবাদত না করি, এই জন্য তো আল্লাহ তাআলা নারাজ হবেন। নারাজ হওয়ার পর আমাদেরকে জাহান্নামে দিবেন। তো দেখা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছে, জাহান্নামে রেখেছে। জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে এই শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে আপনি যদি ভালো কাজ করেন জান্নাতে যাবেন, আপনি যদি মন্দ কাজ করেন জাহান্নামে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুটো শক্তি দিয়ে দিয়েছে, মন্দ কাজের শক্তি দিয়েছে এবং কি খারাপ কাজের শক্তিও দিয়েছে। আপনি ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারেন। কোনো দিকে আপনার বাধা নাই। যদি আল্লাহ তাআলা আপনাকে বাধা দিত অথবা এরকম নিয়ম করে দিত যে অমুকে ভালো কাজ করতে পারবে, অমুকে খারাপ কাজ করতে পারবে না, তাহলে আপনি হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে উল্টা প্রশ্ন করতেন যে আল্লাহ, আপনি তো আমাকে ভালো কাজের শক্তি দেন নাই, মন্দের কাজের শক্তি দিয়েছেন, তাহলে কেন আমাকে জাহান্নামে দিবেন? আর যে লোক ভালো করেছে সে প্রশ্ন করবে যে আল্লাহ, আপনি তো আমাকে শুধু ভালো কাজের শক্তি দিয়েছেন, মন্দের কাজের শক্তি দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা দুটো শক্তি মানুষকে দিয়ে দিয়েছে যে মানুষ ইচ্ছা করে খারাপ কাজও করতে পারে, ইচ্ছা করে ভালো কাজও করতে পারে। এটা মানুষের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে। এখন এই যে ভালো কাজ আর মন্দ কাজ, এটা আমার অন্তরের সাথে অ্যাক্টিভ করতে হবে যে কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ। মন্দ কাজ করলে আমরা কি বুঝি না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো হচ্ছে মন্দ কাজ। মানুষের উপর অত্যাচার করা, এগুলো মন্দ কাজ। গান বাজনা করা, এগুলো মন্দ কাজ। আল্লাহ তাআলার হুকুমের বাইরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে যত কাজ আছে সবগুলো এগুলো মন্দ কাজ। এই জন্য ভাই দেখেন, মৃত্যুর আগে আমাদেরকে কিন্তু দুনিয়া থেকে চলে যেতে হবে। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সবাইকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এই 3.5 হাত কবরে আমাদেরকে সবাইকে যাইতে হবে। এই 3.5 হাত কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করা হবে আমাদেরকে। কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন। আর এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দুনিয়াতে ফাঁস করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফাঁস করে দিয়েছেন। কারণ এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে চান, তাহলে আপনি 3টা প্রশ্ন অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি পরীক্ষার ভালো রেজাল্ট করতে চান, তাহলে পরীক্ষার প্রশ্ন অনুযায়ী আপনাকে পড়াশোনা করতে হবে। আর যদি পড়াশোনা না করেন, তাহলে সেই পরীক্ষা আপনি ভালো ফলাফল করতে পারবেন না। আর যদি আপনি ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে সেই পরীক্ষা ভালো ফলাফল পাবেন। তবে এরকম ভাবে 3টা প্রশ্ন আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন যে কবরে গেলে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্নে আটকে যাবেন যদি রবের ইবাদত না করেন। যদি আল্লাহ তাআলার ভিতরে, আপনার ভিতরে যে আল্লাহ তাআলার ভয় না ঢোকান, তাহলে প্রথম প্রশ্নে আপনি আটকে যাবেন। আপনি যদি আল্লাহর হুকুম মতে না চলেন, আপনি যদি আল্লাহ যেগুলো বলছে হারাম এগুলো না মানেন, যেগুলো বলছে হালাল এগুলো না মানেন, তাহলে আপনি প্রথম প্রশ্নে আটকে যাবেন। আপনি কিভাবে বলবেন রব্বি, আল্লাহ, আমার রব হলো আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব কি? আল্লাহ। আর যদি আপনি আল্লাহ তাআলার সাথে অবাধ্য করেন, নাফরমানি করেন, শিরিক করেন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর কখনো দিতে পারবেন না। কেন? ওই কবর দেশের শক্তি আপনার থাকবে না, উপর আল্লাহর উপরে থাকবে। যদি আপনি ভালো কাজ করে যান, উপর আল্লাহ তাআলা আপনাদের কি করে দিবে? সহজ করে দিবেন। আর যদি মন্দ কাজ করে যান, তাহলে এটা কঠিন হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো ওমা দীনুকা, ওমা নবিয়ুকা, তোমার নবী কে? যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন চলার জন্য সেভাবে যদি চলতে থাকেন, সেভাবে চলে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি আপনার ভিতরে থাকে, তখন আপনি বলতে পারবেন নবীয়ি, তিনি আমাদের নবী। আর যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে বেয়াদবি করে থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি না মানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে চলতে সেভাবে যদি না চলেন, তাহলে আপনি ওই কবর দেশে এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু
যেভাবে আমাদেরকে দেখায় গিয়েছেন এভাবে চলো, যেগুলো নিষেধ করে গিয়েছেন সেগুলা কি করতে হবে? বর্জন করতে হবে। তো কুরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। কি ওয়ারাসাত? কি বংশধর, কি তাদের সিলসিলা। আপনি যদি বর্তমান জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে সেভাবে যদি চলতে চান, তাহলে উলামায়ে কেরামের কাছে যেতে হবে, আলেমদের কাছে যেতে হবে। যদি আপনি আলেমদের কাছে না যান, আপনি কিভাবে শিখবেন? যদি বই থেকে শিক্ষা হয়ে যেত, ইউটিউব থেকে শিক্ষা হয়ে যেত, স্কুল কলেজ মাদ্রাসার প্রয়োজন ছিল না, সবাই শিক্ষিত হয়ে যেত। উস্তাদের প্রয়োজন ছিল না, সবাই শিক্ষিত হয়ে যেত। এর জন্য আপনি যত শিক্ষিত হন, যাই কিছু হন, উস্তাদের কাছে যাইতেই হবে। যখন ক্লাস শুরু হয়, যখন পড়া শুরু হয়, তখন উস্তাদের মুখ থেকে এমন কিছু বাক্য বের হয় যা আপনি জীবনেও শুনেন নাই। এই জন্য আপনাকে কি করতে হবে? যে জিনিসটা আপনি শিখবেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের